হ্যালো, আজকে দুটো কেকের অর্ডার আছে বার্থডের জন্যে। পেস্ট্রি অর্ডার ছিল, এই চকলেট পেস্ট্রি অর্ডার আছে, আর আছে হচ্ছে একটা বার্থডে কেক ভ্যানিলা, ঠিক আছে? তো ভ্যানিলাটা হচ্ছে আমি 1.5 পাউন্ডের করেছিলাম, আর এটা করেছিলাম হচ্ছে 1 পাউন্ডের, 1 পাউন্ডার। তো 8টার মতো পেস্ট্রি এসেছিলো। তো প্রথমেই আমি চকলেট কেকের স্পঞ্জটা আমি বানিয়ে নিয়েছি, আর একদম এগলেস কেক এগুলো, আর কতটা সফটই হয়েছিল সেটা আপনারা দেখতেই পেলেন। আর আমি কাস্টমারদেরকে একদম বেস্টটা দেওয়ার ট্রাই করি, আর খুবই খেতে টেস্টিও হয়। আর স্পঞ্জটা কেকের হচ্ছে স্পঞ্জটা মেনলি ভালো হতে হবে, মানে স্পঞ্জ একদম সফটই হতে হবে, আর স্পঞ্জটাই মানে বেস্ট করে বানাতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর ক্রিমটা তো এমনিতে দোকানে তো পাওয়া যায়, তারপরে তো বিটারে বিট করতে হয় ওই যা। আচ্ছা, এই কেকটা আমি দুটো ভাগ করে নিয়েছি। আমি ভেবেছিলাম 3টে করবো, বাট এতটা সফটই হয়েছে যে ভেঙে যাওয়ার ভয় ছিল, সেই জন্য আমি দুটো ভাগই রেখেছি। আর কেকের উপরে আমি একদম চকলেট সিরাম দিয়ে দিয়েছি। আমি ডেয়ারি মিল্কের চকলেট আর সামান্য একটু ডার্ক চকলেট মিক্স করে সিরামটা বানিয়েছিলাম, আর ওটাই ওর মধ্যে দিয়েছি, ঠিক আছে? নইলে কিন্তু ওই চিনি পানি যে সিরাপটা হয় ওটাও দেওয়া যায়, বাট আমি চেষ্টা করি চকলেট কেকটা একদম চকলেট হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তারপরে হচ্ছে আমি এই তো ক্রিমটা দিয়ে দিচ্ছি, আর ক্রিমটা কোনোরকম কোনো কিছু মিক্স করিনি, একদম নর্মালি রেখেছি, যেহেতু আমি চকলেট গানাশটা অনেকটা অ্যাড করেছি। তারপর হচ্ছে উপরে যে টুকরোটা ছিল সেটা দিচ্ছি। এই তো দেখতেই পেলেন একদম ভেঙে গেল। তো কোনো সমস্যা নেই, আমি যে কোনো ভাঙা কেকও জোড়া লাগিয়ে দিতে পারি, তো সেটাই করলাম, ঠিক আছে? তারপরে আরও উপর থেকে একটু চকলেট গানাশ দিয়ে ক্রিম দিয়ে আমি 1 ঘন্টার মতো সেট করতে দিয়েছিলাম। আর এই কেক দুটো আজকেই ডেলিভারি দেওয়ার কথা, আর বার্থডে কেকটা আমি কালকে সন্ধ্যের দিকে কোট করে রেখে দিয়েছি। তো সেটার আর ভিডিও বানানো হয়নি। আমি অনেক কেক ডেলিভারি দিয়েছি, বাট ভিডিও আমার বানানো হয়ে ওঠেনি। জানি না ভিডিও কেন বানানো হচ্ছে না, খুবই মানে মানে হয় না যে কোনো একটা মানে মন দিয়ে কোনো একটা কিছু করতে গেলে ভিডিও মানে অন্যটার দিকে আর লক্ষ্য থাকে না, তো সেটাই হচ্ছে আমার। ভাবলাম চকলেট কেকটা আপনাদের সঙ্গে শেয়ার করি, যখন আমার একটা কেক বানানোই হয়ে গেছে বার্থডে যে মেন কেকটা। তো আমি অনেকটা পরিমাণে ক্রিম দিয়ে একদম কোট করে নিয়েছি। ক্রিমটা আমি চেষ্টা করি মানে একটু ভালো করে দিয়ে কোটটা করা, তাহলে লাস্ট যে ফিনিশিংটা করি না সেটা অনেকটা ইজি হয়ে যায়। তো সবারই কেক বানানো সবার আলাদা আলাদা ধরন আছে, আমার আলাদা আলাদা, সবাই তো আর সেম করে না। আর আমিও হয়তো কোনো কিছু খারাপ করি, তো অনেকজনা হয়তো ভালো করে, তো সেই নর্মাল ব্যাপার আর কি। ওকে, এখানে আমি একদম কোট করা নেওয়া হয়েছে, আর ফ্রিজে রেখে দিয়েছিলাম হচ্ছে 1 ঘন্টা মতো। তারপরে ফ্রিজ থেকে বের করে ডেয়ারি মিল্ক অ্যাড করেছি। ফ্রুট অ্যান্ড নাটের যে 55 রুপিস করে প্রাইস আছে, সেটা আমি দুটো ব্যবহার করেছি। তো সেটা আমি হালকা গরম পানির উপরে রেখেছিলাম, এখন একদম মেল্ট হয়ে গেছে, তারপরে উপর থেকে দিয়ে দিয়েছি। আর এটা খেতে যে এত ভালো লাগে না, যদি ডেয়ারি মিল্ক দিয়ে চকলেট কেকটা স্পেশালি বানানো হয়, দারুণ খেতে লাগে, আর খুবই টেস্টি লাগে খেতে। যারা তো বেশি চকলেট ভালোবাসেন, আমি বলবো এভাবে একটু ডেয়ারি মিল্ক দিয়ে কেকটা বানাবেন, তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। তো উপর থেকে আমি সমস্ত গানাশটা অ্যাড করে দিয়েছি। তারপরে যে চকলেট শ্রামটা ছিল, চকলেট শ্রামটা দিয়ে আমি সাইড দিকে একটু ডেকোরেশনটা বানিয়ে দিয়েছি, তাহলে একটু দেখতে বেশ ভালো লেগেছিলো। ওই তো ফ্রিজে রেখে একটু সেট হতে দেবো, তাহলে চকলেটটা একদম টাইট হয়ে যায়। তারপরে আমি পেস্ট্রি আকারে কাট করে নেব। আর এটা হচ্ছে কালকে যে কোট করে রেখেছিলাম সন্ধ্যের দিকে, এখন হচ্ছে আমি ফাইনাল যে ডেকোরেশনটা আছে ওটা আমি ফিনিশিং করছি। আর আমাকে বলেনি যে বারবি ডলের করতে, বাট ছোটো বাচ্চার, তো আমি ভাবলাম এই যে একটু বারবি ডলের স্টিকার দিয়ে বানাই, তাহলে দেখতে খুবই ভালো লাগবে। ওকে, তো সেই মতে আমি এই তো এরকম একটা ডেকোরেশন করে দিচ্ছি সাইড বরাবর বর্ডারে। তারপরে নিচে যে ডেকোরেশনটা করেছিলাম সেটা সেম নজেলে আমি করেছি। আমি একটা নজেলেই দুটো ডেকোরেশন করে দিয়েছি, আর আরেকটা নজেল ব্যবহার করে ফ্লোয়ারটা করেছিলাম, ঠিক আছে? ওকে, তারপরে আমার মনে হলো যে এই বর্ডারটা যদি হোয়াইট একটা ফুল বানানো হয় তাহলে খুবই ভালো লাগবে, তো সেরকম আমি করে দিয়েছি। কেমন লাগলো আমার এই কেকের ডিজাইনটা অবশ্যই কিন্তু জানাবেন। তারপরে এই যে পেস্ট্রিটা আমার সেট হয়ে গেছে, চকলেট কেকটা, সেটা আমি পেস্ট্রির আকারে 8 ভাগে কেটে নিচ্ছি। তারপরে চকলেটের যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে একটু ডিজাইন বানিয়ে দিচ্ছি, তাহলে দেখতে একটু খুবই ভালো লাগবে। এই তো আমার একদম চকলেট পেস্ট্রি রেডি হয়ে গেছে, এবার প্যাকিং করার পালা। আর এই ছিল ফাইনাল লুক যে ডল কেকটা বানিয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওকে, বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।